ইফতারিতে একটানা ভাজা পোড়া খেয়ে ভাবলাম আজকে দই চিড়া খাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দই চিড়ার রেসিপি শেয়ার করছি। তো ফার্স্টে আমি চিড়াগুলো 2-3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ চিড়াতে অনেক ময়লা থাকে। 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি পানি দিয়ে কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখছি, আর এদিকে আমি পরিমাণ মতো টক দই নিচ্ছি। আপনারা চাইলে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। তারপর আমি স্বাদ মতো চিনিটাও দিয়ে দিলাম। এবার চিনি আর দইটা ভালো করে মিক্সড করে নিতে হবে, কারণ দইটাও ফ্রিজে ছিল আর চিনিটাও দানা দানা হয়ে থাকবে, তাই এটি ভালো করে মিক্সড করে নিলাম। আর এদিকে আমি ফলমূলগুলো কেটে রেডি করে নিচ্ছি। তো ফার্স্টে আমি খেজুর নিয়েছি, খেজুরটা মাঝখান বরাবর কেটে বিচিটা বের করে এগুলো ছোট ছোট করে চিকন করে কেটে নিচ্ছি। বাসায় যে যে ফল থাকে আপনারা চাইলে সেগুলো দিয়েই এই দই চিড়াটি তৈরি করতে পারেন। তারপর আমি আঙ্গুর ফলগুলো ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কমলাটা আমি ভালো করে কেটে খোসা ছাড়িয়ে দিচ্ছি। কমলার খোসা ছাড়িয়ে তারপরে কিন্তু দিতে হবে, তাছাড়া খেতে বিরক্ত লাগবে। তো আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে নিলাম। এবার এখানে আমি কলা দিয়ে দিচ্ছি। কলাটা মাস্ট দিবেনই, দেওয়ার চেষ্টা করবেন। তো আমি কলাটা ভালো করে চিকন করে কেটে নিচ্ছি। তো আমার কলাগুলো কেটে নেওয়া শেষ। এবার এখানে আমি কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি দইয়ের মধ্যে কিছুটা পরিমাণে চিড়া দিয়ে দিচ্ছি। আসলে চিড়া ভেজানো আমার বেশি হয়ে গেছে, আজকেই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, পরিমাণটা বুঝতে পারি নাই। এবার উপর দিয়ে সবগুলো ফল দিয়ে দিচ্ছি। তো আমি কলা দিয়ে দিলাম, এবার খেজুরও দিয়ে দিলাম, এবার আমি উপর দিয়ে আঙ্গুর ফল দিয়ে দিলাম। এক এক করে আমি সবগুলোই দিয়ে দিলাম। তো কার কার এই দই চিড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার কাছে লেগেছে মোটামুটি, কিন্তু আমার আব্বুর কাছে নাকি এটি খেতে অনেক মজা লেগেছে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতন এখানেই, ভালো থাকবেন সবাই।